আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনীয় গ্রাম দখল রুশ বাহিনী, পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন। এদিকে উত্তর কোরিয়াকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া। আরও জানিয়ে দিব, ইউরোপীয় দেশগুলোকে বহু প্রশ্নের জবাব দিতে হবে বলছে কামাল খারেকজি। সর্বশেষে জানিয়ে দিব, আইসিসির রায় মেনে বেশিরভাগ দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনীয় গ্রাম দখল রুশ বাহিনীর, পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন। টানা 33 মাস ধরে চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। 2022 সালের ফেব্রুয়ারিতে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটির বিভিন্ন শহর গ্রাম নিজেদের দখলে নিয়েছে রুশ বাহিনী। সম্প্রতি পূর্ব ইউক্রেন একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এই যুদ্ধ নতুন করে আরও একটি গ্রাম দখল করার জন্য এটি অগ্রগতি। দালমানের নামের গ্রামটির অবস্থান দনিতস্ত্র অঞ্চলের। গ্রামটি রাশিয়ার দখলে যাওয়ার বিষয়টি অবশ্য স্বীকার করেছে ইউক্রেনের জেনারেল স্টাফ। তবে এই ঘটনায় নিয়ে বার্তা সংস্থা রয়টার্স কোনো পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অবশ্য ইউক্রেনের জনপ্রিয় ডিমস্কের নামের সামরিক ব্লগ বানানো হয়েছে। রাশিয়ার কাছে গ্রামটি পতন ঘটেছে। ডিমেস্টেক ব্লকে বলা হয়, ইতিমধ্যে গ্রামটিতে রাশিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে। শত্রুরা গ্রামটির সর্বশেষ অংশ অবস্থান নিয়েছে। এটি গতকালই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাতে বৈশ্বিক বৈশিষ্ট্য রয়েছে। এই সংঘাতে ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলোতে রাশিয়ার হামলা চালানোর বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতিবেদনে গ্রামটির অবস্থান এমন একটি এলাকায় উল্লেখ করা হয়েছে যেখানে রুশ বাহিনী গত 24 ঘন্টায় অনেকবার ইউক্রেনীয় প্রতিরক্ষা দুহ ভেঙে ফেলার চেষ্টা করেছিল। এলাকাটিতে সশস্ত্র সংঘাত চলছিল। রুশ প্রেসিডেন্ট পুতিন বৈশ্বিক ইউক্রেন যুদ্ধে কিয়েভের পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে রাশিয়ার হামলা চালানোর বিষয়টি নাকচ করেনি। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। পুতিন গতকাল বলেছেন, একটি বৈশ্বিক যুদ্ধের বৈশিষ্ট্য রয়েছে ইউক্রেনের সংঘাতে। এই সংঘাতে ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলোতে রাশিয়ার হামলা চালানোর বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। ইউক্রেনের নতুন রুশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক হামলার পর পুতিনের কাছ থেকে এমন সতর্কবার্তা এলো। গতকাল ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় দিমুপ্র শহরে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের দাবি, রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। তবে পরবর্তী সময় মস্কোর পক্ষ থেকে বলা হয়, নতুন প্রজন্মের ইন্টারভিট পার্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক হামলা চালানো হয়েছে। তারা এই হামলার ক্ষেপণাস্ত্র ধারণ ক্ষমতা 5500 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ইউক্রেনকে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রুশ ভূখণ্ডের ভিতরের লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহারের অনুমতি দিয়েছে কিয়েভের পশ্চিমা মিত্ররা। ইতিমধ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভিতরে হামলা চালিয়েছে ইউক্রেন। এর জেরে পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধ নেওয়ার হুমকি দেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, যেসব দেশ তাদের অস্ত্র আমাদের স্থাপনার বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি দেয়, আমরা নিজেদেরকে সেসব দেশের সামরিক স্থাপনার বিরুদ্ধে আমাদের অস্ত্র ব্যবহার করার অধিকার মনে করি। পুতিন আরও বলেছেন, ইউক্রেনের ছোড়া মার্কিন অ্যান্টি ট্যাঙ্কাল মিসাইল সিস্টেম ও ব্রিটিশ ফার্স্ট বোমা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুপক্ষ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। উত্তর কোরিয়াকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে লড়তে উত্তর কোরিয়া রাশিয়া সেনা পাঠিয়েছে। বিনিময়ে রাশিয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। দক্ষিণ কোরিয়ার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা শুক্রবার এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া অভিযোগ করছে, উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে 1 লক্ষের বেশি সৈন্য সরবরাহ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে কিম জং উন তার সৈন্যদের জন্য উন্নত প্রযুক্তি এবং যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করতে চাইছেন। সেউলের নিরাপত্তা উপদেষ্টা সিন ওয়ার্কিস জানান, পিয়ংইয়ংয়ের দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য রাশিয়া ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। এছাড়া উত্তর কোরিয়া অর্থনৈতিক সহায়তা সহ স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়া এই সহযোগিতার মাধ্যমে সামরিক প্রযুক্তি, নজরদারি, স্যাটেলাইট এবং সাবমেরিন তৈরির প্রযুক্তি লাভ করার চেষ্টা করছে। জুন মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী এক পক্ষ আক্রমণের শিকার হলে অপর পক্ষ তাৎক্ষণিক সামরিক সহায়তা দেবে। রাশিয়া উত্তর কোরিয়া এই ঘনিষ্ঠতা বিশেষজ্ঞদের মতে পিয়ংইয়ংয়ের পররাষ্ট্রনীতিতে নতুন করে মোড় এনেছে। চীনের উপর নির্ভরতা কমিয়ে রাশিয়ার সাথে সামরিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছে উত্তর কোরিয়া।
সম্প্রতি মস্কো সফরকালে উত্তর কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী চে সুন হুইং রাশিয়ার দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি রাশিয়া ইউক্রেন অভিযানকে পবিত্র সংগ্রাম আখ্যা দিয়ে পুতিনের নেতৃত্বের প্রশংসা করেন। এদিকে দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিন ধরে কিয়েভকে অস্ত্র সরবরাহে বিরত থাকলেও সাম্প্রতিক পরিস্থিতিতে তাদের এই নীতিতে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইউরোপীয় দেশগুলোকে বহু প্রশ্নের জবাব দিতে হবে বলছে কামাল খারজি। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরখাস্ত যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। তেহরান বলেছে এই রায় ইসরায়েলের পাশাপাশি পশ্চিমাদের জন্য কলঙ্ক বয়ে এনেছে। ইরানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সায়েদ কামাল খারজি তেহরানে এক বক্তব্যে এই প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপীয় দেশগুলোকে এমন প্রথম আইসিসির নির্দেশ বাস্তবায়ন করতে হবে এবং দ্বিতীয় এই প্রশ্নের জবাব দিতে হবে যে তারা এতদিন কেন এমন জঘন্য অপরাধের পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে, তারা কেন এতদিন এই যুদ্ধ অপরাধের সব ধরনের সশস্ত্র অর্থ দিয়ে সহযোগিতা করে এসেছে। খারজি আরও বলেন, ইউরোপীয়দের এমন একথা স্পষ্ট করতে হবে যে ইসরায়েলি নেতাদের যুদ্ধ অপরাধের বিষয়টি যখন আদালতে প্রমাণিত হয়েছে তখন কি তারা তেল আবিবের প্রতি আগের মতো রাজনৈতিক, অর্থনৈতিক ও সমরাষ্ট্রগত সহযোগিতা করে যাবে নাকি তারা বিভিন্ন কোনো পথ বেছে নেবে। ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা আরও বলেছেন, বিস্ময়কর ব্যাপার হচ্ছে মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আইসিসির এই বিষয়কে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। এই ধরনের বক্তব্য সভ্যতার দাবিদার পশ্চিমা দেশগুলোর মুখোশ উন্মোচন করে দিয়েছে। মানবাধিকারের রক্ষক ও দাবিদার এসব সরকার যে মানবাধিকারের সবথেকে বড় ভক্ষক এটা প্রমাণিত হয়েছে। আইসিসির রায় মেনে বেশিরভাগ দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও বরখাস্তকৃত যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাতে বিশ্বের বেশিরভাগ দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা স্বাগত জানিয়েছে। তারা বলেছে, আইসিসির এই ঐতিহাসিক রায় বাস্তবায়ন করতে সবাই বাধ্য। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বরেল বলেন, আইসিসির এই রায় রাজনৈতিক নয়, কাজে এই রায়কে সম্মান জানাতে এবং তা বাস্তবায়ন করতে হবে। জর্দান সফররত বরেল বৃহস্পতিবার সম্মেলনে স্বাগত দেশের পররাষ্ট্রমন্ত্রী আইমান জাফেরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই কথা বলেন। বরেল বলেন, যেসব দেশ আইসিসির সদস্য তাদের সবাইকে এই রায় বাস্তবায়ন করতে হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যে দেশ আইসিসির সদস্য বলে তিনি জানান। আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার লক্ষ্যে বোম সাংবিধানিক নামের একটি চুক্তি 1998 সালের 17 জুলাই ইতালির রোমের একটি কূটনীতিক সম্মেলনে গৃহীত হয়। এটি 2002 সালের 1 জুলাই কার্যকর হয়। 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 124টি দেশ এই চুক্তিতে সই করেছে। কারো বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেসব দেশ তাদের গ্রেপ্তার করতে বাধ্য। নেতানিয়াহু গ্যালেন্টের বিরুদ্ধে আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নেদারল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাপসন বলেছেন, নেতানিয়াহু তার দেশের মাটিতে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যতায় তিনি কথা বলেন। ভেল্টক্যাম্প বলেন, নেদারল্যান্ডের রোম সংবিধানের অংশ হয়ে থাকবে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, নেতানিয়াহু গ্যালেন্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার একটি তাৎপর্যপূর্ণ গুরুতর পদক্ষেপ। তিনি আরো বলেন, আইসিসির সিদ্ধান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এর চেয়ে গুরুতর অভিযোগ আনতে পারে না। হ্যারিস বলেন, আয়ারল্যান্ড আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকাকে সম্মান করে। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে সহায়তা করার আহ্বান থাকা যে কাউকে এখন তা বাস্তবায়ন জরুরি ভিত্তিতে সহযোগিতা করতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে বৃহস্পতিবার আইসিসির সিদ্ধান্তের পর নেতানিয়াহু এখন আনুষ্ঠানিকভাবে একজন ওয়ারেন্ট ব্যক্তি। আইনস্টাইন সেক্রেটারি জেনারেল হ্যালকেট এক বিবৃতিতে বলেছেন, নেতানিয়াহু এখন আনুষ্ঠানিকভাবে একজন ওয়ারেন্ট ব্যক্তি। আরো বলেছেন, আমরা আইসিসির সকল সদস্য রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আদালতের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করার অনুরোধ করছে। আইসিসির নির্দেশ অনুযায়ী তারা যেন নেতানিয়াহু ও গ্যালেন্টকে গ্রেফতার করে আদালতের কাছে হস্তান্তর করে।